প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শামীম এসটিভি পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আসছি মোহাম্মদপুর আটিবাজার মিম অ্যাগ্রো ডেয়ারি ফার্ম। এই ডেয়ারি ফার্ম বর্তমানে প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা লস দিচ্ছেন, কারণ তারা জেনে না বুঝে এই খামারটি শুরু করেছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই খামার শুরু করতে চান, শুরুতেই তারা গাভী গরু সম্পর্কে জেনে নেবেন, কী জাতের গাভী গরু পালন করলে লাভবান হওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা এখানে জানবো তারা কেন প্রতি মাসে 25 থেকে 20,000 টাকা লস দিচ্ছেন। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই খামারের একজন কর্মকর্তার সাথে। চলুন তাহলে শুনি। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা এই খামারের কর্মকর্তা যিনি তার সাথে কথা বলি। গুরেন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? ভালো ভাই। ভালো আছেন না? নাম কি ভাইয়া? মোহাম্মদ পারভেজ। মোহাম্মদ পারভেজ। আচ্ছা, এই খামারটি কতদিন আগে শুরু হয়েছে? এই খামারটা আপনার 2017 সালে মনে হয় শুরু হয়েছে। 2017 সালে আমরা ইজি হয়ে দাঁড়াই। 2017 সালে খামারটা শুরু করছেন। আচ্ছা, শুরুতে কয়টা গাভী পালন শুরু করেছিলেন? শুরুতে আমরা 4টা গাভী দিয়ে শুরু করছিলাম। 4টা গাভী? 4টা গাভী দিয়ে শুরু করছেন না? হ্যাঁ। আচ্ছা, 4টা গাভী কোথা থেকে এবং কীরকম দাম দিয়ে সংগ্রহ করেছেন? 4টা গাভী আমরা মানিকগঞ্জ থেকে আনা হয়েছিল। মানিকগঞ্জ থেকে? কীরকম খরচ পড়েছে? 10.5 লক্ষ টাকা খরচ করেছে। 4টা গাভী 10.5 লক্ষ টাকা খরচ পড়ছে না? হ্যাঁ। আচ্ছা, এখন এই বর্তমানে, তখন কি বাছুর সহ কিনছিলেন নাকি শুধু গাভী কিনছিলেন? হ্যাঁ, বাছুর সহ কিনছিলাম। আচ্ছা, বাছুর সহ কিনেছিলেন 10.5 লক্ষ টাকা। বর্তমানে আপনার কাছে এই খামারে কতগুলি গাভী আছে? দুধের গাভী আছে 5টা। দুধের গাভী 5টা। আর এমনি দুধ ছাড়া আছে, গাভীন আছে। গাভীন আছে? কোনটা গাভীন নাই। কোনটা গাভীন নাই? আচ্ছা, এই যে গাভীন আছে, দুধের গাভী আছে, এদেরকে কত কেজি দুধ আসে এই 5টা গাভী থেকে প্রতিদিন? 5টা গাভীতে আপনার 50 লিটার। 50 লিটার দুধ আসে? 50-55 লিটার দুধ আসে। কত টাকা দামে বিক্রি করেন? আমরা 50 টাকা দামে বিক্রি করি। 50টা দামে বিক্রি করেন না? আচ্ছা, এই গাভী গরু যে পালন করতেছেন, এর পরিচর্যা, খাবার, এর চিকিৎসা কিভাবে করাচ্ছেন? এটা চিকিৎসা মনে করেন হাসপাতালে আছে, ডাক্তার আছে, করে ফোন দিলে আর আসে। হ্যাঁ। তারপরে তাদের ভিজিট আছে। হ্যাঁ, মনে করেন 500 টাকা 1000 টাকা ভিজিট। হ্যাঁ। তারা আসলেই তাদেরকে দিতে হবে। এই ধরনের আশা তারা চিকিৎসা করে দেওয়া যায়। আচ্ছা, আপনি এই গাভী পালনে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, মানে রোগ বালাই নিয়ে? গাভী পালনে মনে করেন কি রোগ বালাই নিয়ে কি গাভীর হলো গিয়া যত্ন লাগে, বুঝছেন? যত্ন লাগে। আর গাভী মনে করেন কি আপনার খরচ বেশি, খরচ হইতেছে বেশি। যেরকম আপনার 50 লিটার দুধ দিয়া গরুর খাবারই হইতেছে না। এখন ঘাস মাস আরো অনেক কিছু আছে, কর্মচারী আছে, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল আছে, আরো বিভিন্ন খরচ আছে, ডাক্তার আছে, গাড়ি ভাড়া আছে। তো আসলে এখন আমরা লসের ভিতরেই আছি। আচ্ছা, লসের ভিতরে আছেন। আচ্ছা, আপনি কি চিকিৎসা, মানে কি ধরনের রোগ হয় এই গরুতে? গরুতে মনে করেন খোরা রোগ হয়, টরকার রোগ হয়, ছিল্লা যায়। আপনার এই গরুর হাত পা ছিল্লা যায়, ওই জায়গায় ওষুধ দিতে হয়, ভ্যাকসিন দেওয়া লাগে। হ্যাঁ, এগুলা দেওয়া লাগে। ভ্যাকসিনটা কতদিন পর পর দিচ্ছেন? ভ্যাকসিনটা আপনার 3 মাস পর পর দিতে হয়। 3 মাস পর পর দিতে হয় না? এই ভ্যাকসিনটা কোথা থেকে সংগ্রহ করা, দেশি না দেশের বাইরে? এই ভ্যাকসিনটা আমরা কিনা নেই। আর যদি সরকারের থেকে, হাসপাতালের থেকে যদি আমরা দেওয়াই সরকারিটা, তাহলে এরা গরু প্রতি মনে করেন আগে নিত 300 টাকা করে, তারপরে 200 টাকা করে নেয়। এখন কত নেয়? এখন মনে করেন যদি গরু বেশি থাকে তাহলে মনে করেন 200 টাকা করে নিব, আর কম থাকলে 300 টাকা দেয়। এদেরকে কি খাবার দিচ্ছেন? এদেরকে কুড়া ভুসি গম দিতে হচ্ছে। কুড়া ভুসি গম খাওয়াচ্ছেন। এই যে চিকিৎসা খরচটা, কি কি রোগ হয়, কি রোগের কি চিকিৎসা নিচ্ছেন? যখন যে রোগ হয় ওই রোগের চিকিৎসা নেওয়া হয়। আচ্ছা, পরিচর্যা কিভাবে করেন?
পরিচর্যা যে রোগটা গেলে কিভাবে, না না, আপনার খাবার দাবার গোসল করানো এর প্রতিদিন কি পরিচর্যা নিতে হয় গরুর? এটা সকালবেলা মনে করেন কি গোসল করার লাগে, জায়গা জুগা পরিষ্কার করে দেওয়া লাগে, তারপরে আপনার টপ মপ ধুইয়া এগুলা খাবার টাবার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, তারপর খাবার দেওয়া লাগে। তারপর আচ্ছা ভাইয়া, আপনার দেখতেছি গাবি, এই এই যে গাবি গরুটা, এটা কি জাতের গাবি গরু? এটা ফিজিয়ান জাতের গাই। ফিজিয়ান, হ্যাঁ ফিজিয়ান, ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান জাত না? এটা কতদিন আগে কোথা থেকে কি দামে সংগ্রহ করেছেন? এটা 3,20,000 টাকা দিয়ে কিনা হয়েছে। 3,20,000 টাকাতে কিনছেন? কতদিন আগে? 2 বছর আগে। 2 বছর আগে গাভীন অবস্থায়। তারপরে 2 মাস খাওয়ান লাগবে। 2 মাস খাওয়ার পরে হয়েছে। আচ্ছা, এখন বর্তমানে কত লিটার দুধ দিচ্ছে? বর্তমানে কত লিটার দিতেছে? 12-13 লিটার দুধ দিতেছে। কি খাওয়াচ্ছেন? 12-13 লিটার দুধ হচ্ছে। ঘাস খায় গরু, কি খায়? ঘাস খায়, পুরা ভুসি খায়। হ্যাঁ, আর ঘাস পুরা ভুসি খাওয়াচ্ছেন না? প্রতিদিন কত কেজি পর্যন্ত কুড়া ভুসি দিতে হয়? প্রতিদিন পুরা ভুসি দেওয়া লাগে হলো আপনার 5 বস্তা, 2 বস্তা না নাকি? 45 কেজি খাওয়া হয়। 45 কেজি খাবার দেওয়া হয়। 5 টাকা গাভী তখন 45 কেজি খাবার হয়। আচ্ছা, এই আর পাশের এই গাভীটা সম্পর্কে দেখি, আসুন সামনে আসুন। এটা কি জাতের? এটা মুন্ডি জাতের গরু। এটা মুন্ডি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই মুন্ডি জাতে কত দিয়ে সংগ্রহ করেছেন? এটা 1,95,000 টাকা পড়ছিল গাড়ি ভাড়া বাদে। 1,95,000? হ্যাঁ। কিরকম দুধ আসে এটা থেকে? এটা দুধ আসতেছে এখনো মনে করেন আপনার এই 10-11 লিটার। 10-11 লিটার দুধ আছে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা পারভেজ ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনাদের জানলাম গাভী গরু কোন গাভীতে কত কেজি দুধ হয়, কীরকম দাম, কোথা থেকে সংগ্রহ করেছেন, এসব বিষয়ে আমরা বেশ কিছু তথ্য জানলাম আপনার কাছ থেকে। আপনি একটু বলবেন যে আপনার এই খামার নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে? ভবিষ্যৎ মানে চিন্তা আছে যে খামার যদি আল্লাহ সহি সালামতে বাচ্চা কাচ্চা হয়, গরু টরু সহি সালামতে থাকে, তাহলে আর খামার আস্তে আস্তে বাড়ানোর চিন্তা ভাবনা আছে। বাড়ানোর চিন্তা ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই আপনার যে খামার করতেছেন, আপনাদের কি মনে হচ্ছে খামারে কি লাভবান হচ্ছেন? এখন দেখেন, যে কোনো একটা জিনিস শুরু করেই তো লাভের হিসাব করা যাবে না। আর এটার যে মালিক পরিচালনা যে করে, এরা তো মনে করেন খানদানি গরু পালার লোক ছিল না। হ্যাঁ, মনে করেন গরুর ব্যবসায় নামছে। এখন এক একজন এক এক রকম কথা কয়। কারণ এই কথা এক একজনের এক এক বুদ্ধি নিয়ে টিক্কা থাকতে পারলে তারপর সে ব্যবসায়ী হবে। আপনি কি মনে করতেছেন কিভাবে পরিচালনা করলে লাভবান হওয়া সম্ভব? লাভবান হইব ওই যে এখন আমার মনে করেন 5টা গরু দুধের, এখন আর 5টা খাইতেছে বইয়া। তাহলে মনে করেন এই 5টা যদি বইয়া খায়, 5টা যদি মনে করেন দুধ দেয়, তাহলে তো আমার কর্মচারীর বেতন দিয়া উল্টা আরো মাসে মনে করেন 15-20 হাজার টাকা ভরা লাগে। আর যদি আমার আরো মনে করেন 2-3টা দুধের গরু হয়, তাহলে মনে করেন দেখ আমার ওই খরচটা যদি পকেটে ভরা লাগলো, ওই জিনিসটা মনে করেন ভরা লাগবে না। আচ্ছা, আপনি কি মনে করেন মানে প্রতিদিন কত কেজি দুধ আসলে এরকম খামারে মানে টিকিয়ে রাখা সম্ভব? মোটামুটি 100 লিটার দুধ হইলে টিকিয়ে রাখা সম্ভব। 100 লিটার দুধ হইলে টিকিয়ে রাখা সম্ভব। আপনার এখন কত কেজি আসছে? আমার এখন আসছে যে কইলাম না 50 থেকে 55 লিটার দুধ আসছে। এই 100 লিটার দুধ আসতে হলে আপনাকে কি করা উচিত, বা আর কতটি গাভী গরু প্রয়োজন? আপনি কি ধরনের গাভী গরু সংগ্রহ করা প্রয়োজন আছে? আমার এখন মনে করেন ফিজিয়ান জাতের মনে করেন 3টা গরু হইলেই আমার খামারটা দাঁড়ায় দিচ্ছে। মানে একটা খামারে যদি নতুন উদ্যোক্তা শুরু করতে চায়, কি জাতের এবং কত কেজি দুধ আসে এই ধরনের গাভী দিয়ে শুরু করতে পারবে? এখন একটা খামারে যদি গরু কিনতে চায়, খামার শুরু করতে চায়, তাহলে তার প্রথম কাজ হইব যে সে মানুষের কথা না শুনা সে নিজের লোক একজন নিয়ে দুধ পানায়া দেখা, গরুটা কত কেজি দুধ হইলো কয়েকদিন পানায়া দেখা, এগুলো অনেক ধরনের মেডিসিন আছে তারা গরুর গায়ে পোষ করে, তখন দুধ মনে করেন অটোমেটিক বেশি দেখায়। পরে মনে করেন যখন বাসায় আনা হইব, তখন দেখা যাবে আস্তে আস্তে গরুর শরীর শুকায় যাবো, গরু খারাপ দেখা যাইব, গরুর দুধ হইব না,
ওষুধ পানি লাগবে। মনে করেন মেন হলো গরু যদি কেউ শুরু করতে চায় গরু আনতে হইব দেখা, গরুতে যদি মানুষের দেয় তাহলে মনে করেন একটা খামারেই লাভবান হবে। মানে আপনার শুরুতে ভালো জাতের গরু সংগ্রহ করতে হবে। হ্যাঁ, শুরুতে মানে চিনতে হবে যে গরুটা ভালো কিনা। হ্যাঁ। আচ্ছা, একজন খামারে মানে কি ট্রেনিং নিয়ে শুরু করতে পারবে, মানে কি জানা উচিত খামার শুরু করার আগে, কি কি জানতে হয়? খামার শুরু করার আগে খামারের শেড বানান দেখতে হইব। তার যদি বেশি জায়গা থাকে সে মনে করেন বড় করে স্পেস করে জানি মানুষজন হাঁটাচলা করতে পারে, তার গরু বাছুর সুন্দর মতো থাকতে পারে, এরকম সিস্টেম করব। গরুরে মনে করেন 2 টাইম 3 টাইম গোসল করার লাগবো, গরমের দিনে ফ্যান লাগবো। হ্যাঁ, গরুর মনে করেন এই যে মাছি বয়, মাছির ওষুধ দিতে হইব, ধুমা দিতে হইব। গরুর আর কি মানুষের থেকে বেশি খেজমত করতে হবে। হ্যাঁ, তাহলে লাভবান হওয়া সম্ভব। লাভবান হওয়ার সম্ভাবনা। প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম এই খামারের কি সমস্যাগুলি আছে, কি ধরনের সমস্যা, এই সমস্যা কি করলে এর সাফল্য আসা যাবে, এসব বিষয়ে আমরা তার কাছ থেকে শুনলাম। আজকে পর্যন্ত, আগামী পর্বে অন্য কোনো খাবার নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।